হ্যালো এভরিওয়ান, এবারে আমরা আলোচনা করব ডেটাবেস রেপ্লিকেশন ইন সিস্টেম ডিজাইন নিয়ে। এই ভিডিওটিতে ডেটাবেস রেপ্লিকেশন নিয়ে আলোচনা হবে। ডেটাবেস রেপ্লিকেশন কি? খুব সহজে যদি বলি, ডুপ্লিকেট কপি অফ এ ডেটাবেস। অর্থাৎ ডেটাবেস রেপ্লিকেশন হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা কোনো একটা ডেটাবেসের কপি, ডুপ্লিকেট কপি তৈরি করব এবং সেটা মেনটেন করব মাল্টিপল অফ সার্ভারে। কেন? কারণ এর মাধ্যমে আমাদের মডার্ন যে সিস্টেমগুলো আছে তাদের স্ক্যালাবিলিটি, রিলায়েবিলিটি অ্যান্ড ডেটা অ্যাভেলেবিলিটি এইগুলো এনশিওর করা যাবে। সো আমরা যদি খুবই সংক্ষেপে এখানে বলি, ডেটাবেস রেপ্লিকেশন আসলে duplicate copies on multiple server. লেটস সে আমাদের একটা ডেটাবেস আছে যেটা ইউএসএতে, এবং আমরা এটাকে ডুপ্লিকেট করে আমরা বিডির জন্য একটা নিয়ে আসলাম, আমরা ইন্ডিয়ার জন্য একটা নিয়ে আসলাম, পাকিস্তানের জন্য একটা নিয়ে আসলাম ডেটাবেস সার্ভার। এই একটা ডেটাবেসকে আমরা ডুপ্লিকেট করলাম, মাল্টিপল অফ ডেটাবেস পরিণত হইল, যারা বিভিন্ন লোকেশনে বিভিন্ন সার্ভারে অবস্থান করে। তাহলে এখানে কি হচ্ছে? ইউএসএর যারা ইউজার তারা ইউএসএ সার্ভার থেকে তাদের রিকোয়েস্ট রেসপন্স পাচ্ছে, ইন্ডিয়ান ইউজাররা ইন্ডিয়ান সার্ভার থেকে রেসপন্স পাবে, বিডির ইউজারদেরকে সার্ভ করবে, পাকিস্তানের সার্ভার পাকিস্তানি ইউজারকে সার্ভ করবে। এর মাধ্যমে আসলে স্ক্যালাবিলিটি বা রিলায়েবিলিটি অ্যান্ড ডেটা অ্যাভেলেবিলিটি এনশিওর হবে। কিভাবে? ফার্স্টে আমরা যদি দেখি যে অ্যাক্সেসিবিলিটি কিভাবে এনশিওর হয়। যদি একটা ডেটাবেস কোনো কারণে হচ্ছে ডাউন হয়ে যায়, লেটস সে ইন্ডিয়ান ডেটাবেস হচ্ছে ডাউন হয়ে গেছে কোনো কারণে, সার্ভার ফেল করছে, তাহলেও তো বাকি সার্ভারগুলো এক্সিস্ট করছে। অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডেটা যেহেতু মাল্টিপল অফ সার্ভারে আছে, তার মানে একটা সার্ভার ডাউন হলেও ইউজার হচ্ছে ডেটা পাচ্ছে, কারণ সার্ভার তো আরও আছে। এবং এটা অনেক বেশি রিলায়েবল। কেন রিলায়েবল? কারণ একটা ডেটারই মাল্টিপল অফ কপি হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু মাল্টিপল অফ কপি তৈরি হয়ে যাচ্ছে, ফলে এটা রিকভারি করা সহজ। এবং যেহেতু এটা লোকেশন ওয়াইজ আলাদা আলাদা সার্ভার আছে, ফলে এর মানে পুরো সিস্টেমের যে টোটাল লোড বা টোটাল ট্রাফিক, সেটা কোনো একটা সার্ভারকে ম্যানেজ করতে হচ্ছে না, বরং এই লোডটাকে মাল্টিপল অফ সার্ভার ম্যানেজ করছে। লেটস সে বাংলাদেশি ইউজারদেরকে বাংলাদেশের যে সার্ভার সেটা সার্ভ করছে, ইন্ডিয়ান ইউজারদেরকে ইন্ডিয়ান যে সার্ভার আছে সেটা সার্ভ করছে। অর্থাৎ এখানে লোড ডিস্ট্রিবিউশনটা ভালো হচ্ছে। তাহলে আমরা এই ডেটাবেস রেপ্লিকেশনের 3টা পয়েন্ট হচ্ছে বলতে পারি যে এটা আসলে অ্যাক্সেসিবিলিটি বাড়ায় দিচ্ছে, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ডেটা রিলায়েবিলিটি ইমপ্রুভ করছে, রিলায়েবিলিটি, এবং আমরা লাস্টে বলতে পারি লোড ডিস্ট্রিবিউশনটা ভালো হচ্ছে। লোড ডিস্ট্রিবিউশন। এবার আমরা দেখব যে ডেটাবেস রেপ্লিকেশনের ইম্পর্টেন্স হচ্ছে কি কি। ইম্পর্টেন্স of database replication. High availability. কেন? কারণ অ্যাপ্লিকেশন হচ্ছে, ইভেন দো মাল্টিপল সার্ভার যদি কোনো কারণে ফেলও করে, যেহেতু ওই সেম ডেটাবেস অনেকগুলো কপি হচ্ছে মাল্টিপল অফ সার্ভারে আছে, সো কোনো সার্ভার ডাউন করলেও পুরো সিস্টেমের কিন্তু সিস্টেম অ্যাভেলেবল, সিস্টেমের ডেটা স্টিল রেসপন্স পাবে। সো আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে হাইলি অ্যাভেলেবল। হাই অ্যাভেলেবিলিটি এনশিওর করছে
এই রেপ্লিকেশন। আবার ডিজাস্টার রিকভারিতেও এই ডেটাবেজ রেপ্লিকেশন ভালো সে ভূমিকা পালন করে। কেন? কারণ যেহেতু মাল্টিপল অফ কপিজ অলরেডি থাকছে, ফলে রিকভারি করাটা ইজি। আবার বলতে পারি যে আচ্ছা, এটার আগে আমরা একটু লিখি যে ডিজাস্টার রিকভারি, ডিজাস্টার রিকভারি এবং এটা লোড ব্যালেন্সিং হচ্ছে, আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে লোড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, কারণ ইউজার হচ্ছে এটা ভাগ হয়ে যাচ্ছে। বাংলাদেশের ইউজার বাংলাদেশের যে সার্ভার সেটা ইউজ করছে, ইন্ডিয়ার ইউজার ইন্ডিয়ান সার্ভার ইউজ করছে, ইউএসএর সার্ভার ইউএসএর সিটিজেনদেরকে ইউএসএর ইউজারদেরকে সার্ভ করছে। সো এটা এখানে লোড ব্যালেন্সিং হচ্ছে, লোড ব্যালেন্সিং। এবং যদি একটা সার্ভার ফেইলও করে, অন্য রেপ্লিকা হচ্ছে তার ভূমিকা নিতে পারবে, মানে ওই রিকোয়েস্টকে সার্ভ করতে পারবে। সো আমরা এখানে বলতে পারি যে এটা ফল্ট টলারেন্স ইমপ্রুভ করে, ফল্ট টলারেন্স। এবং এটা স্কেলেবল, স্কেল করা যাবে। আমরা যদি চাই, আমরা আফ্রিকাতেও একটা নিলাম, আমরা চায়নাতে একটা সার্ভার নিলাম, এরকম আর কি। এবং যেহেতু ডেটাটা ইউজারের খুব কাছে চলে আসতেছে, ফলে ইউজার খুব তাড়াতাড়ি রেসপন্স পাচ্ছে এবং ইউএক্সটাও ইমপ্রুভ হচ্ছে, ল্যাটেন্সি কমে যাচ্ছে। কারণ বাংলাদেশের সার্ভার যদি বাংলাদেশি ইউজারদেরকে সার্ভ করে ডেটাবেস বাংলাদেশে যেখানে আছে বাংলাদেশি ডেটাবেস, তাহলে সেটা অবশ্যই সেই বাংলাদেশের ডেটাগুলো বাংলাদেশি সার্ভারে, তার মানে ইউজারের খুব কাছে, তার মানে কুইক রেসপন্স, তার মানে খুব কম লেটেন্সি, অর্থাৎ এখানে ডেটা লোকালিটিটা এনশিওর হচ্ছে। সো আমি এখানে বলতে পারি ডেটা লোকালিটি এনশিওর হচ্ছে। সো এইভাবে বলতে পারি দিস আর দ্য ইম্পর্টেন্স অফ ডেটাবেজ রেপ্লিকেশন। তো ডেটাবেজ রেপ্লিকেশন কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব, যে how database replication works, how database replication works. ফার্স্ট আমাদেরকে একটা সোর্স বা প্রাইমারি ডেটাবেস হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, এটাকে আমরা মেইন সোর্স অফ ট্রুথ বলতে পারি, বা আমরা যেটাকে মাস্টার ডেটাবেস বলতে পারি। সো এখানে প্রথম স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই প্রাইমারি ডেটাবেস, স্টেপ 2-তে রেপ্লিকা ডেটাবেসগুলো সেট আপ করা, অর্থাৎ এখানে কনফিগারেশনের ব্যাপার আছে। আমাদের যতগুলো রেপ্লিকা থাকবে সবগুলোতেই এই কনফিগারগুলো করতে হবে, বা এটাকে আমরা টার্গেটস বলতে পারি। সো এইভাবে বলি যে সেট আপ রেপ্লিকা ডেটাবেস বা স্লেভ ডেটাবেস বলা যায়, রেপ্লিকা ডেটাবেস। স্টেপ 3-তে যদি ডেটা হচ্ছে চেঞ্জ হয়, তাহলে সেটা আমরা কিভাবে ক্যাপচার করব? এর জন্য আমাদের অবশ্যই ট্রানজ্যাকশন লগস রাখতে হবে, মানে ডেটার কোথায় কোথায় আপডেট হচ্ছে সেটা তো ট্র্যাক রাখতে হবে। সো আমাদের 3 নম্বর স্টেট হচ্ছে ক্যাপচার ডেটা চেঞ্জ, ক্যাপচার ডেটা চেঞ্জ। এবং এই যে চেঞ্জটা আসছে সেটা ট্রান্সমিট করতে হবে। লেটস সে মাস্টার ডেটাবেসে হচ্ছে চেঞ্জ আসছে, তাহলে ওই রেপ্লিকাগুলোতে সেই চেঞ্জটা পৌঁছাবে কখন? রিয়েল টাইমে পৌঁছাবে নাকি কোনো একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরে যে পৌঁছাবে, এটাও এখানে ইনশিওর করতে হবে। সো ট্রান্সমিট চেঞ্জ। স্টেপ 4-এ আমরা বলতে পারি এই যে চেঞ্জগুলো আসছে সেগুলা রেপ্লিকায় সিঙ্ক করতে হবে, সিঙ্ক্রোনাইজ করে ফেলতে হবে। সো অ্যাপ্লাই
changes on replica এবং পুরো সিনক্রোনাইজেশনটা আমাদের আসলে মনিটর করতে হবে। সো মনিটর অর্থাৎ এখানে আমাদের ডিলেজ হচ্ছে কিনা বা কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা এইগুলো আইডেন্টিফাই করতে হবে। সো মনিটর অ্যান্ড মেইনটেইন সিনক্রোনাইজেশন। এন্ড লাস্ট হচ্ছে রিডস অ্যান্ড রাইট অপারেশন। এই অপশনটা থাকবে, রিডস অ্যান্ড রাইট অপারেশন। রিডের ক্ষেত্রে সাধারণত রেপ্লিকাগুলোতে আমরা ইউজ করতে পারি, আর রাইটের ক্ষেত্রে সাধারণত প্রাইমারি বা মাস্টার যে ডেটাবেস সেটাই হিসেবে ইউজ হয়। সো এবার আমরা দেখব যে কত ধরনের ডেটাবেস রেপ্লিকেশন হতে পারে সেটা আমরা দেখি। Types of database replication. Types of database replication. প্রথম যদি টাইপটা বলি সেটা হচ্ছে মাস্টার স্লেভ রেপ্লিকেশন। মাস্টার স্লেভ রেপ্লিকেশন। মাস্টার এখানে যত রাইট অপারেশন হবে সেটা হবে মাস্টারে, অল রাইটস টা অপারেশন হচ্ছে মাস্টার হবে। আর স্লেভ হচ্ছে সেই আপডেট বা সেই চেঞ্জটা সে সিনক্রোনাইজেশন করবে, সিঙ্ক করবে স্লেভে। অর্থাৎ আমাদের যদি একটা মাস্টার ডেটাবেস থাকে এবং দুটো রেপ্লিকা থাকে তাহলে আমরা রাইট কেবলমাত্র মাস্টারে করতে পারবো আর সেই চেঞ্জটা রেপ্লিকায় সিঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে মাস্টার স্লেভ রেপ্লিকেশনের ক্ষেত্রে বলতে পারি। আরেকটা হচ্ছে মাস্টার মাস্টার বা মাল্টি মাস্টার রেপ্লিকেশন। এটা আমরা এখানে লিখি, লেটস সে মাস্টার 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 রেপ্লিকেশন। মাস্টার মাস্টার রেপ্লিকেশন হচ্ছে এখানে মাল্টিপল অফ মাস্টার ডেটাবেস থাকবে, অর্থাৎ রাইট অপারেশনগুলো মাল্টিপল অফ ডেটাবেসে হবে। একটা মাস্টারে কোনো কারণে যদি চেঞ্জ আসে তাহলে সেই আপডেট বা সেই চেঞ্জটা চলে যাবে সকল মাস্টারের কাছে। সো এটা হচ্ছে এইভাবে কাজ করে। আরেকটা আছে সেটা হচ্ছে স্ন্যাপশট রেপ্লিকেশন। স্ন্যাপশট রেপ্লিকেশন। স্ন্যাপশট রেপ্লিকেশনে এখানে হচ্ছে যেটা হয় যে কোনো একটা পয়েন্ট অফ টাইমে ডেটাবেস হচ্ছে পুরো একটা কপি নেওয়া হয়। মানে লেটস সে মাস্টার ডেটাবেসের পুরো একটা কপি কোনো একটা পয়েন্টে কপি করা হবে এবং রেপ্লিকাদের কাছে সেটা পৌঁছে যাবে আপডেটগুলো। অর্থাৎ এটা সাধারণত পেরিওডিক আপডেটস, রিয়েল টাইম সিঙ্ক, যেখানে আননেসেসারি, মানে এখানে এভাবে বলতে পারি যে রিয়েল টাইম সিঙ্ক যেখানে আননেসেসারি সেখানে আমরা স্ন্যাপশট রেপ্লিকেশন হচ্ছে ইউজ করতে পারি। আরেকটা আছে ট্রানজ্যাকশনাল রেপ্লিকেশন। এটা কেমন এটা আমরা দেখি। ট্রানজ্যাকশনাল রেপ্লিকেশন, এখানে রেপ্লিকেশনে যদি কোনো মানে যে কোনো চেঞ্জ সেটা হচ্ছে রিয়েল টাইমে বাকি সবার কাছে পৌঁছায় যায়। লেটস সে 3টা সার্ভার রেপ্লিকা আছে, 3টা, কোনো একটাতে চেঞ্জ হলে সেই চেঞ্জটা বাকি সবার কাছে রিয়েল টাইমে পৌঁছায় যাবে। সো এখানে কোনো ডিলে করা যাবে না, মানে এখানে মাল্টিপল অফ ডেটাবেসকে সিনক্রোনাইজ করতেই হবে উইদাউট এনি ডিলে। সো এটাও একটা বেশ ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে মার্জ রেপ্লিকেশন। মার্জ রেপ্লিকেশনে
আমরা জানি একটা সিস্টেমে পাবলিশার থাকবে, সাবস্ক্রাইবার থাকবে। মার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পাবলিশার সাবস্ক্রাইবার দুজনেই হচ্ছে এখানে ডেটা মডিফাই করতে পারবে। সো এখানে যদি কোনো কনফ্লিক্ট হয় সেটা অবশ্যই রিজলভ করতে হবে। সো এটা যে মার্জ অ্যাপ্লিকেশনের আইডিয়া হচ্ছে বোথ পাবলিশার অ্যান্ড সাবস্ক্রাইবার ক্যান মডিফাই ডেটা। তো ডাটাবেজ রেপ্লিকেশনের কিছু স্ট্র্যাটেজি হচ্ছে আমাদেরকে এখন আমরা আলোচনা করব যে হোয়াট আর সাম স্ট্র্যাটেজিস। লেটস ইরেজ ফার্স্ট। ওকে, strategies for database replication. ওকে, ফার্স্ট হচ্ছে আমরা কি ফুল রেপ্লিকেশন করব কিনা। ফুল রেপ্লিকেশন একটা আছে, ফুল রেপ্লিকেশন কি হচ্ছে, আমরা পুরো একটা এন্টায়ার ডেটাবেস হচ্ছে কপি করে তাদের যতগুলো রেপ্লিকা আছে সবার কাছে সেটা পৌঁছিয়ে দিচ্ছি, বা প্রত্যেক রেপ্লিকা আপডেট পুরো ডেটাবেস কপি করবে, অর্থাৎ ফুল রেপ্লিকেশন আর কি। আরেকটা হতে পারে পার্শিয়াল রেপ্লিকেশনটা এরকম যে এখানে শুধু রেপ্লিকেট হবে কোনো স্পেসিফিক টেবিল বা কোনো রো বা কোনো কলাম, অর্থাৎ যেই স্পেসিফিক চেঞ্জটা আসছে সেটা শুধু রেপ্লিকেট হবে। আরেকটা হচ্ছে সিলেক্টিভ রেপ্লিকেশন। এখানে কিছু প্রিডিফাইন্ড ক্রাইটেরিয়া ইউজ করে আমরা শুধু সিলেক্টিভ কোনো ডেটা রেপ্লিকেট করতে পারি। আরেকটা টেকনিক আছে শার্ডিং এর ক্ষেত্রে ডেটাকে হচ্ছে স্প্লিট করা হয় এবং মাল্টিপল অফ সার্ভারে। এটা হচ্ছে কির উপর বেস করে, সাধারণত স্কেলাবিলিটি মেইনটেনের জন্য। আরেকটা হচ্ছে হাইব্রিড রেপ্লিকেশন, অর্থাৎ রেপ্লিকেশনের যতগুলো মেথড আমরা চিন্তা করলাম সবগুলোকে কম্বাইন করে একটা কাস্টমাইজড কোনো একটা রেপ্লিকেশন মেথড তৈরি করা যেতে পারে, সেটা হচ্ছে হাইব্রিড রেপ্লিকেশন। এবার আমরা দেখব যে সিস্টেম ডিজাইনে এই রেপ্লিকেশনে কিছু কনফিগারেশন আছে, সেগুলো আমরা একটু দেখব। লেটস সে কনফিগারেশন। কি কি কনফিগারেশন হতে পারে? একটা হচ্ছে সিনক্রোনাইজ রেপ্লিকেশন, synchronous, let's say synchronous বলি, synchronous replication। আরেকটা বলছি আমরা asynchronous replication। সিনক্রোনাস রেপ্লিকেশনের ক্ষেত্রে ট্রানজেকশন হচ্ছে কমিট করা হবে যখন কেবলমাত্র একটা, মানে অ্যাটলিস্ট একটা রেপ্লিকা হচ্ছে ওই চেঞ্জটাকে অ্যাকনলেজ করবে, কেবলমাত্র তখনই ট্রানজেকশন হচ্ছে কনফিগার করা হবে। এবং এটা হচ্ছে হাই কনসিস্টেন্সি, বাট অনেক সময় এটা লেটেন্সি ইন্ট্রোডিউস করতে পারে। সো আমরা এটা একে এভাবে বলতে পারি যে এটা হচ্ছে transactions are committed only after at least one replica acknowledges the change. আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে এখানে পাঠিয়ে দেওয়া হবে, মানে অ্যাকনোলেজমেন্টের কোনো প্রয়োজন নাই এখানে। সো এটা আমরা এইভাবে বলতে পারি যে চেঞ্জেস আর সেন্ট উইদাউট ওয়েটিং ফর অ্যাকনোলেজমেন্ট।
উইদাউট ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট, এসিকে। এটা ফাস্টার, কারণ এখানে ওয়েট করার কোনো প্রয়োজন হচ্ছে না। আরেকটা আছে সেমি সিনক্রোনাস রেপ্লিকেশন, মানে এখানে দুইটা মেথডই ইউজ করা হয়। যদি একটা রেপ্লিকা হচ্ছে অ্যাকনলেজ করে কোনো চেঞ্জ, সেটা সিনক্রোনাসলি, অন্যগুলো আপডেট হবে অ্যাসিনক্রোনাসলি। সো এটা সাধারণত ব্যালেন্স এবং পারফরমেন্স ব্যালেন্স করে এবং কনসিস্টেন্সি মেনটেন করে। যাই হোক, এই ডেটাবেস অ্যাপ্লিকেশনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, সেটা আমরা একটু দেখি। চ্যালেঞ্জেস কি কি চ্যালেঞ্জ আছে? ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ডেটা কনসিস্টেন্সি মেনটেন করা। কারণ কোনো একটা সিস্টেমের অ্যাসিনক্রোনাস সেটআপ যদি হয়, তাহলে রেপ্লিকাগুলোর মধ্যে টেম্পোরারিলি ডেটার মধ্যে কিছু মিসম্যাচ দেখা যেতে পারে। সো আমরা এটাকে একটা চ্যালেঞ্জ আমরা বলতে পারি যে ডেটা কনসিস্টেন্সি মেনটেন করা, ডেটা কনসিস্টেন্সি মেনটেন করা। আর হচ্ছে এখানে অনেক কেয়ারফুলি ডিজাইন করতে হয়, মনিটরের ব্যাপার থাকে, মেইনটেনেন্সের ব্যাপার থাকে। সো এটা আসলে কমপ্লেক্সিটি ইনক্রিজ করে, কমপ্লেক্সিটি। আবার এখানে কস্টেরও ব্যাপার আছে, কারণ এর জন্য হার্ডওয়্যার লাগতেছে, রেপ্লিকেশন করা হচ্ছে, দ্যাট মিনস আমার অতিরিক্ত জায়গা লাগবে, হার্ডওয়্যার লাগবে, লাইসেন্স লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু এক্সপেন্স লাগবেই। সো এটার কস্টও আসলে বেশ ভালো। এবং অনেক সময় যখন মাল্টি মাস্টার কোনো সেট আপ হয়, সেখানে অনেক সাইমালটেনিয়াস চেঞ্জে অনেক সময় কিছু কনফ্লিক্ট হয়। সো অনেক রিসোর্স চলে যায় অনেক সময় কনফ্লিক্ট রেজলিউশনে। এবং ল্যাটেন্সি একটা ইস্যু, মানে সিনক্রোনাস রেপ্লিকেশন হচ্ছে রাইট অপারেশন স্লো করে দিতে পারে, কারণ সিনক্রোনাস অপারেশনে অ্যাটলিস্ট একটা রেপ্লিকার অ্যাকনলেজমেন্ট প্রয়োজন হয়। সো এখানে ল্যাটেন্সি হচ্ছে একটা ইস্যু। সো আমি এইভাবে বলতে পারি, যদি সামারি করি, তাহলে ডাটাবেস রেপ্লিকেশন আসলে খুবই ক্রুশাল। কেন ক্রুশাল? কারণ এটা অ্যাভেইলেবিলিটি দিচ্ছে আমাকে, ডিজাস্টার রিকভারি দিচ্ছে, স্কেলেবিলিটি দিচ্ছে। কিন্তু আমাদের আসলে রাইট স্ট্র্যাটেজি চুজ করতে হবে, রাইট টাইপ চুজ করতে হবে, কনফিগারেশন রাইটলি চুজ করতে হবে। এর উপর ডিপেন্ড করবে আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স কেমন হবে, সেটা কেমন কনসিস্টেন্সি থাকবে, কী ধরনের কস্ট হবে, সেগুলো। সো এটাই ছিল আমাদের ডেটাবেস রেপ্লিকেশন নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।